নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় ভাবছিলাম। দেখো, যত বেশি কালেকশন আসবে ততই তো ভালো। আমাদেরকে একটু কিছু এলো, একটা অ্যামাউন্ট, একটা পরিমাণ এলো, তাতে সন্তুষ্ট হয়ে গেলে কি হবে? হবে না তো। তো আমি ভেবে দেখছিলাম যে এই খাদানের যে কালেকশনটা, 22 কোটি 23 কোটি, এটা বাংলা মার্কেটে ভালো, কিন্তু এইটা আরো যত বেশি হতো তত মঙ্গল না? তত ভালো না? মানে ভাবছিলাম এটা যদি 30 হতো, 35 হতো বা 40 হতো, তাহলে আরও ভালো হতো। দেখো, এই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি হয়েছে, পোক করেছে, ইন্ডাস্ট্রির পার্টেরা করেছে। তার আগে যখন আগস্ট মাসে আমরা দেখেছি আরজি করের ঘটনা ঘটে, তো সেই সেপ্টেম্বর মাস বা পুজোর টাইমটায় কি হাওয়া ছিল, যে দেব কেন আসেনি, দেব কেন কথা বললো না, এই দেবকে আমরা প্রধানে দেখেছি, আগে হিরো ভাবতাম, ভালো মানুষ ভাবতাম, আর কোনোদিনও দেখবো না, এই ধরনের কথাবার্তা দেখেছিলাম। বয়কট করুন, দেবের সিনেমা কোনোদিন আর আমরা দেখবো না। তো এই বলার পরও কিন্তু খাদান এই পর্যায়ে এলো আজকে। 22 কোটি টাকা 23 কোটি টাকা কালেকশন হলো। কষ্ট হচ্ছে আমার এখানেই, যে তারা করবে বলল, কিন্তু সেই সমস্ত মানুষের তরফ থেকে কোনো রকম আমি প্রতিবাদ বা করবার যে চেষ্টাটা, সেটা আমি দেখতে পেলাম না। শুধু মুখে বললে হবে? কাজে তো করে দেখাতে হবে। যদি তারা কাজে করে দেখাতো, যদি আজকে এই ছবিটাকে তারা বয়কট করতো সত্যিকারের, অ্যাটলিস্ট বয়কট করবার জন্য বার্তা দিত, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতো, সারাদিন দেবদার ছবি পোস্ট করে লিখতো বয়কট করুন, খাদানকে বয়কট করুন, অমুক তমুক, দেব উপকার করে না, কোনো কিছু তো আসে না, এটা যদি তারা করতে পারতো না, সত্যিকারের ইনিশিয়েটিভটা নিত, তাহলে আমার মনে হয় যে আজকে 22-23 কোটিটা 30 কোটিতে পৌঁছতো, 32-35-এ পৌঁছাতো। খুব ভুল হয়ে গেল। এইটাই হচ্ছে মেন প্রবলেমটা। মানে আমি ঠিক 22-23 কোটিতে সন্তুষ্ট হতে পারলাম না। আমার চাহিদা অ্যাকচুয়ালি অনেক। দেবদা তো বলছেন যে 50 কোটির করতে হবে, আমি চাই 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দেবদার হাত ধরে হোক, জিদ্দার হাত ধরে হোক, বুম্বাদার হাত ধরে হোক, অঙ্কুশদার হাত ধরে হোক, মানে হোক। এবং একজনের দ্বারা নয়, একটা রেকর্ড নয়, একটা রেকর্ডকে আরেকটা রেকর্ড ছাপিয়ে যেতে হবে, একটা নায়কের রেকর্ডকে আরেকটা নায়কের রেকর্ড ভাঙতে হবে। এবং একজন শুধু রেকর্ড করবে তা নয়, 3-4 জন রেকর্ড করবে, একে অপরের রেকর্ড ভাঙতে থাকবে, এবং ছবিগুলো কমার্শিয়াল ছবি হবে, তবে না মজা। এইটাই হচ্ছে মেনলি সমস্যার জায়গা, যেটা আমি ফিল করলাম। আমি তার আগে বলেও ছিলাম যে খাদানকে প্লিজ বয়কট করুন। যখন খাদান আসবে আসবে করছিল, তার আগে আমার একটা ভিডিও রয়েছে, তোমরা পেয়ে যাবে, যে প্লিজ দেবদাকে বয়কট করুন, এই নিয়ে একটা আমি ভিডিও করেছিলাম। এখন এই যে কালেকশনটা 30 ছুলো না, এর জন্য একটা আক্ষেপ হচ্ছে যে কেন তারা বয়কট করলো না। তারা তো দেবদাকে খুব ভালোবাসতো, তারা বলেছিল আর আমরা কোনোদিনও ভালোবাসবো না, আমরা মেনে নিতে পারছি না, দেব এমন, দেবকে খুব ভালো ভাবতাম। আসলে সমস্যাটা কি, এরা কোনোদিনও দেবদাকে ভালোবাসতো না, কিন্তু ওই পোস্টে কমেন্ট করবার সময় তারা কিন্তু করেছে কমেন্টটা, যে আমরা ভালোবাসতাম, মানে জানে যে ঝাড় খেয়ে যেতে পারি। তো আমি এমনভাবে প্রিটেন্ড করি, এমনভাবে দেখাই নিজেকে যে আমি ভক্ত ছিলাম, কিন্তু আর আমি ভক্ত থাকবো না। তার মানে এটা করে তারা চেষ্টা করছিল একটা জাগরণ সৃষ্টি করার, যে যারা ফ্যান তারাও তাহলে ভাববে যে এ তো একদিন ফ্যান ছিল, এ আর ফ্যান নেই, এ জেগে উঠেছে আরজি করের ঘটনা দেখে, তাহলে আমিও আর ফ্যান থাকবো না এই ঘটনাটার পর। এইভাবে দেবের ফ্যানদেরকে চটিয়ে দেবে, দেবের থেকে ফ্যানটা কাটিয়ে দেবে। আসলে সে কোনোদিন দেব ফ্যান কিন্তু নয়, বুঝতে হবে পলিটিক্সটা। সে কোনোদিন ছিল না, সে ওই সাময়িক কমেন্টটা করেছে ফ্যান সেজে, ফ্যানদেরকে কাটাবার জন্য। সে এমনি কোনোদিন দেবের সিনেমা হলে গিয়ে দেখেও না। উল্টে কেউ দেখতে গেলে যদি বলে যে দেখতে যাব, তাকে হয়তো বারণ করে দেয়, দেখিস না, খারাপ হয়েছে, না দেখে হয়তো নেগেটিভ রিভিউজ দিয়ে দেয় বুক মাই শোতে, উল্টোপাল্টা লিখে দেয়। তো সেই পাবলিক কিন্তু এরা, জেনুইন ফ্যানরা কোনোদিন লিখতেই পারে না এই টাইপের কিছু। তো এই সমস্ত জিনিসপত্র হয়েছে। কিছু কিছু আবার দেবদার ফ্যানদেরকে সেই সময় দেখছিলাম যে তারা আবার সব জেগে উঠেছে, বিরাট সৎ মানুষ, যে আমরা ভাবতে পারি না, তুমি কেন গিয়ে দাঁড়াচ্ছ না, তোমার থেকে আশা করেছিলাম, তুমি তো রিয়েল লাইফের হিরো, তুমি কি শুধুমাত্র রিলের হিরো। এই টাইপের অনেক সব বড় বড় সব বাণী টানি সব দিয়ে একদম ফেসবুক কবি যে ফ্যানেরা রয়েছে আর কি, তারা প্রচুর লেখালেখি করছিল আর কি। আমি প্রচুর পোস্ট টোস্ট দেখছিলাম সেই সময়, আমার কাছে আসছিল, বা আমার যে ফ্যানেরা রয়েছে দেব ফ্যানরা, তারা হয়তো দেখি শেয়ার করে দিয়েছে আবেগপ্রবণ হয়ে, যে দেবদার থেকে আশা করিনি, সেই ফ্যানদের আবার পোস্ট, বা কেউ হয়তো তার মিউচুয়াল রয়েছে দেব ফ্যান, তো
তো তখন আবার পোস্ট আমার কাছে চলে এসেছে, আমি দেখতে পেয়েছি, সে হয়তো আমার ফ্রেন্ড লিস্টে নেই। তো প্রচুর কিছুই সেই সময়টায় হয়েছিল, কিন্তু আক্ষেপ যে তারা সেই ইনিশিয়েটিভটা লাস্টে গিয়ে আর নিল না। বয়কট করাবার চেষ্টাটা তো করতে হবে অ্যাটলিস্ট। তোরা মাঠে নাম, তোরা শুধু ফেসবুকে সাময়িক আরজি করার সময় লিখে ভাইরাল হওয়ার ধান্দা করছিস, কমেন্ট করছিস, কমেন্টে লাইক পাওয়ার চেষ্টা করছিস। তোরা ফাইনালি এক্সিকিউটটা কর, এক্সিকিউশন কোথায়? এই হচ্ছে সমস্যা। ম্যাক্সিমাম বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখি যে এক্সিকিউশনের সমস্যা। তারা সবকিছু ভাবে একরকম, কিন্তু এক্সিকিউটটা ঠিক মতন করতে পারে না। বা বহু হিন্দি ছবির ক্ষেত্রেও হয়, আমি তো হিন্দিগুলোও বলি, যখন দেখি চোখে পড়ে, খুব যদিও কম বলি। বা সাউথের ক্ষেত্রেও দেখেছি এক্সিকিউশনের সমস্যা থাকে। এখানে হচ্ছে সেই সমস্যা এদের, এরা নামলো মাঠে কিন্তু কমপ্লিট করলো না ব্যাপারটা। যদি কমপ্লিট করতো তাহলে একদম রাউন্ড ফিগার 30 কোটিতে পৌঁছে যেত খাদান ছবিটা। সেটা হলো না, সেটা একটা আক্ষেপ আমার বলা যেতে পারে। আমি চাইবো পরের বার যে ছবিগুলো আসবে সেগুলো, বিশেষ করে রঘু ডাকাতটা, যেন সত্যিকারের বয়কট করবার চেষ্টা হয়। মানে আরজি করের উপলক্ষেই আবার একটা কিছু করে অ্যাটলিস্ট দেবদার ছবি বয়কট। এবং সেই সমস্ত যেসব ভেগধারীরা রয়েছে তারা যেন করে, যারা সবসময় ভাবে যে এইরকম একটা ঘটনার সময়ও লিখে ভাইরাল হবে। তারা তো মানসিকভাবে অসুস্থ, স্বার্থপর। তো তারা যেন সেই সময়টা এরকম কাজ করে। আর যারা জেনুইনলি রাস্তায় বসে থেকেছে না, তারা একটা ফটো পোস্ট করেনি, আরজি করেনি, একটা স্ট্যাটাস দেয়নি। তারা দিনরাত্রির এমন লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমি নিজে তো আরজিকর গেছি, আমি নিজে সমস্ত দেখে এসেছি। আমারও যদিও কোনো ফেসবুকে ফটো পোস্ট কিছু দেখতে পারবে না, কেউ জানে না। আমি আমাদের এখানে রাতে যে এটা হয়েছিল, রাত্রিরে রাত দখল, সেখানেও ছিলাম, কিন্তু কেউ কিন্তু জানতে পারবে না। এবার কথা হচ্ছে, ওইখানে আমার এমন এমন মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে যারা বলছে যে আমরা সন্ধে অবধি ডিউটি করছি, তারপর ঘরে একটু খাচ্ছি, খেয়ে এসে রাস্তায় বসে পড়ছি। তারা বলছে যে এটা তো আমাদের বাড়ির কোনো মেয়ের সঙ্গে কালকে গিয়ে উঠতে পারে, সেই জন্য আমরা রাস্তায় বসছি। বাট তাদের কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোথাও কিন্তু প্রচার নেই, কোনো বাইট নেই, তারা রাস্তায় নাচছে না, কাঁদছে না, কোনো অ্যাক্ট করছে না, কিছু করছে না। তারা কিন্তু নিজের বাড়ির মেয়ে ভেবে শুধুমাত্র সারাদিন ডিউটি করে একটু খেয়ে দিয়ে রাস্তায় বসে পড়ছে। তো তারা জেনুইন। আর তারা কিন্তু কোনো কাউকে বয়কট করা বা কিছু করা এগুলো কিছুই করেনি। উল্টো পাল্টা কোনো কমেন্ট করা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, অ্যাটাক করা, ফেক জিনিসপত্র কাণ্ডকলাপ করা, ভাইরাল হওয়ার চেষ্টা করা, স্টার পাঠানোর জন্য স্টার অপশন চালু করা, ফেসবুক পেজ মনিটাইজ করবার চেষ্টা করা যাদের নেই ফেসবুক মনিটাইজ, ইউটিউবে ভিডিও করা, কোনো কিচ্ছু করেনি তারা। তারা নিষ্ঠার সঙ্গে নিজেদের বাড়ির মেয়ে ভেবে রাস্তায় দিনের পর দিন পড়ে থেকেছে। আমি তাদেরকে স্যালিউট করি, এই সমস্ত ভেগধারীদেরকে নয়। ভেগধারীরা পারলে আবার বয়কট করবার চেষ্টা করো রঘু ডাকাতকে। দেখো, যদি করতে পারো, সত্যিকারের এক্সিকিউট করতে পারো আইডিয়াগুলো, তাহলে এবার 30 কোটি 50 কোটিও হয়ে যেতে পারে রঘু ডাকাত।